প্রিয় দর্শক, ভালোবাসায় কিন্তু প্রতিটি প্রাণী আসলে মুগ্ধ হয়ে যায় এবং স্নেহপ্রয়ণ থাকে প্রতিটি প্রাণী। শুধু কি মানুষ, এমন ছোট যেই ভেড়া বা গারল দেখতে পাচ্ছি, আসলে একটু টাচ করলে বা ভালোবাসা প্রকাশ করলে কিন্তু এইভাবে স্থির দৃষ্টিতে সে ভালোবাসা পরায়ণ হয়ে আছে। অনেকেই বলছে ও যখন আসলে চেঁচিয়ে উঠে যে রাগ করলা কিনা আমার ভালোবাসায়। আসলে এখানে ভাইয়ারা আসছেন দূর পথ পাড়ি দিয়ে এমন ছোট বড় সকল প্রাণীগুলো দেখতে। সাথে যখন ওর শরীরে হাত দেওয়া হলো, ও কিন্তু একেবারেই শান্তশিষ্ট। দেখেন আসলে ওই এই ভাইয়েরা যারা আছে তারা কিন্তু একেবারে কাছে থেকে জড়িয়ে ধরছে, যদিও চিন পরিচয় নাই। আজ প্রথম দেখাতেই এমন আবেগ ভালোবাসা জমে উঠেছে এই গাবতলীর গরুর হাটে বা পশুর হাটে। এটা আসলে কি আমরা একটু দেখার চেষ্টা করবো। এটা কি ভেড়া না গারল? দেখো তো লেজ লম্বা কিনা। না, ভেড়া। বাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক দেখেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ভেড়াটা আসলে এতটা ভালোবাসা প্রকাশ করেছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। ওরা কয়েকজন দেখেন প্রিয় দর্শক, ওরা কিন্তু আসলে একেবারে জড়িয়ে ধরেছে, একেবারে কাছে টেনে নিয়েছে। এই ভেড়াটাও কিন্তু একেবারে শান্ত শিষ্ট হয়ে আছে, একেবারে শান্ত শিষ্ট হয়ে আছে। ভাই যিনি ভেড়ার মালিক, তিনি তাকে নিয়ে যাচ্ছেন। ছোট বাচ্চা শুধু একটা না, একাধিক দূর দূরান্তে দেখেন এই যেই পথটা আছে, টোটাল পথ চোখ যত দূর যায় এমন ছোট বাচ্চা ছাগল বা ভেড়াগুলো জড়িয়ে আছে এই হাটে। দেখেন প্রিয় দর্শক, ইতিমধ্যে আকাশ মেঘলা, আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই ব্যবসায়ীরা যারা আছেন তাদের কাছ থেকে বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন, আপনি তো একজন ব্যবসায়ী নাকি? ব্যবসায়ী না? আপনি একজন ব্যবসায়ী? আপনি ব্যবসায়ী না? ওকে। তো আমরা দেখব যে আসলে ব্যবসায়ী যারা আছেন তারা কেমনটা আসলে আশাবাদ প্রকাশ করছেন এই বেচা কেনাতে। ইতিমধ্যে আমার সামনেই দেখেন এই যে একটা বেচা কেনা হচ্ছে। এই যে এক ভাই আসলে দাঁড়িয়ে আছেন আর এই ছাগলটি নিয়ে কেমন আশাবাদ প্রকাশ করছেন আসলে? দামাদামি চলতেছে ভাই। আচ্ছা, দামাদামি চলতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখেন এই যে দেখেন এই খাসিগুলো কিন্তু হাতে ধরে রেখেছে, দামাদামি চলছে। আর এই যে ভেড়ার সাথে ভালোবাসা প্রকাশ, এমন ছোট বাচ্চাগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। ভাই, গাবতলীর হাট জমতে তো আরো এক সপ্তাহ খানেক, তো ইতিমধ্যে কেমন? নাই, মনে করেন যে আর 3 দিন, সর্বোচ্চ 3 দিন থেকে 4 দিন সময় আছে। তো আমার সামনে বিশিষ্ট ব্যবসায়ীগণ যারা আছেন, আসলে তারা কিন্তু এই দীর্ঘ সময় অপেক্ষা করে তার পরবর্তীতে আসলে ভিতরে বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আছেন এই গাবতলীর পশুর হাটে তাদের প্রাণীগুলো বেচা কেনা হবে। আদর যত্নে সোহাগে রেখেছেন এই প্রাণীগুলো। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই পশুর হাট দেখার জন্য। দেখেন মানুষের কিন্তু আসলে এখনই যেইভাবে ভিড় জমছে, সামনের সময়ে পা ফেলার জায়গা হবে না এমনটাই আসলে গাবতলীর গরু হাট হবে। কারণ এই যে সামনে প্যান্ডেল করা হয়েছে, শুধু কি একটা প্যান্ডেল, ওই দূরে গেট করা হয়েছে, দূর পথ একেবারে টেনে নেওয়া হয়েছে এইভাবে প্যান্ডেল আর প্যান্ডেলে, যেখানে প্রাণীগুলো উঠানো হবে, এই পশুগুলো উঠানো হবে। এই যে একটা ভেড়ার বাচ্চা, খুবই সুন্দর, খুবই শান্তশিষ্ট। বাহ, মাশাআল্লাহ। এই দেখেন শুধু এই যে একটা, এই যার একটা। কেমন লাগছে গরুর হাট, গাবতলীর গরুর হাট? ভালো ভাই। কবে নাগাদ জমতে পারে আপনার? 20 তারিখের পরে। 20 তারিখের পর থেকে জমবে। খেলা হবে এবার। খেলা হবে এবার না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা রাখাল ভাই। আচ্ছা আচ্ছা, তার সমস্যা নাই ভাই, খেলা তো আপনারাই জমাবেন। দৌড়াদৌড়ি জানবে গরু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে। এই যে প্রিয় দর্শক, এটা লাল। এই যে সামনে একেবারে সাদা চামড়ার, টোটালি সাদা, কতটা শান্ত শিষ্ট। আমি যখন আসলে হাত বুলিয়ে দিচ্ছি একেবারে এই ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্ত শিষ্ট আছে। কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগতেছে। কেমন লাগতেছে তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ ভালো। যখন এটাকে ধরলা কেমন লাগলো? একেবারে শান্ত। আলহামদুলিল্লাহ ভালো লাগলো। ভালো লাগতেছে তোমার কাছে? তোমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, ছিলাম গাবতলীর এই পশুর হাটের আজকের এই ছাগলের হাট থেকে ছোট যেই ভেড়ার বাচ্চাগুলো সহ হাটটা একটু আসলে চোখ বুলিয়ে নিলাম। হাটে কী কী প্রাণী উঠেছে তা দেখে নিলাম এক নজরে।